এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। যতই সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি না কেন, মাঝে মাঝে নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রতিটা নারীর ক্ষেত্রেই এই কাজটা হয়। আজকে শাওন সাহেব অফিসে যাওয়ার পরে হঠাৎ করে এই ডিসিশনটা নিলাম। ভাবলাম সে অফিস থেকে এসেই আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। তো বাচ্চা কাচ্চা নিয়েই বের হয়ে যাচ্ছে। যেহেতু আমি এখন বের হতে হলে ওদের দুজনকে নিয়েই বের হতে হয়, একা যাওয়া সম্ভব হয় না। আচ্ছা, তার আগে আমার সোফার কাভার গুলো নিয়ে একটু কথা বলি। অনেক আপুরাই দেখে আমাকে মেসেজ দিচ্ছেন, আপু আপনার সোফার কাভার গুলো কোত্থেকে কিনেছেন, অনেক ভালো লাগে বা আমরা কিনতে চাচ্ছি। তাদের জন্য উপরে ভাইদের পেজ লিংকটা দেওয়া থাকবে। আমি সবসময় কাশফুল পেজ থেকে সোফার কাভার গুলো কিনে থাকি। আর এখন যারা সোফার কাভার অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। ভাইদের পেজে ক্যাম্পিং কার্যক্রম চলছে। যারা সোফার কাভার অর্ডার করতে চান 5 থেকে 8 তারিখের মধ্যে অর্ডার করলে কিন্তু সেই ক্যাম্পিং কার্যক্রমে যোগদান করতে পারবেন। আপনারা যদি এই লটারিতে যোগদান করেন তাহলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে 20 জন পর্যন্ত ভাইদের এই পুরস্কারটি জিতে নিতে পারবেন। 5 থেকে 8 তারিখের মধ্যে যারা 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করবেন, শুধু প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু হবে না। অর্ডার করার পর ভাইয়ারা একটা গুগল লিংক দিবে। গুগল লিংকে গিয়ে ভাইয়াদের কাছে ইনফরমেশন প্রদান করতে হবে। তারপরে ভাইয়ারা সেই গুগল গিভ অ্যাওয়ার্ডের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার করে থাকবে। যারা এই পুরস্কারগুলো লুফে নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে 5 থেকে 8 তারিখের মধ্যে যে কোনো সোফার কাভার অর্ডার করতে পারেন। ভাইয়াদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের ফেব্রিক আছে। শুধু যে আমার এই কাভারগুলো আছে এমন কোনো কথা না। যাই হোক, আমি উপরে ভাইয়াদের পেজ লিংকটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের পেজে গিয়ে সোফার কাভার অর্ডার করতে পারেন। আর আজকে কিন্তু আমি আমার পুরো লুকটা চেঞ্জ করে ফেলবো। কি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। সুনাইরা মনি বাইরে বের হলে ইদানিং এর মধ্যে এত বেশি খুশি হয় কি আর বলবো। তাকে বাসায় রেখে বেরি হওয়া যায় না। আমি রেডি হতে নিলে দুই বাচ্চাই একসাথে কান্নাকাটি শুরু করে দেয়। আরিশা মনি তো আগেই রেডি হয়ে বসে থাকে। যাই হোক, আমরা দুইটা রিক্সা রেডি করে নিলাম আর এখন চলে যাব। তো কে কে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার রিক্সায় আরিশা মনি, সুনাইরা মনি আছে, আর এই যে আমার সাথে নোয়াখাইলা বোনও কিন্তু উঠে গেছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পার্লারে। আজকে যে পার্লারে যাচ্ছি সেটা শাহজাহানপুর। যাই হোক, আমরা পার্লারে চলে আসলাম অলরেডি। আর আপনারা কিন্তু এই পার্লারটা অনেকেই চিনেন। এটা ফেসবুক পেজ বিন্দুস মেকওভারে গেলেই কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু ওনার কাজগুলো অনেক বেশি পছন্দ করি। যেহেতু প্রথমবার আমি এখানে ফেসিয়াল করেই ওনাদের প্রেমে পড়ে গেছিলাম। তারপরে যে কত কি করছে এটা বলার বাইরে। আর আজকে চলে আসলাম চুল কালার করার জন্য। দেখা যাক কালার করার পরে আমার লুকটা কেমন চেঞ্জ হয়। আমাকে কালারেই এত বেশি মানায়। আমার কাছে মনে হচ্ছে যে কালো চুলে আমাকে একদমই ভালো লাগতেছে না। তাই ভাবলাম কালারটা করেই ফেলি। আর এই তো আজকে যেহেতু ফ্রি সময় আছে, শাওন সাহেব অফিসে চলে গেছে, তাই ভাবলাম আমি আগেই কালারটা করে নিই। তাহলে সে আসলে আমাকে দেখলে হয়তো সারপ্রাইজ হবে। জানি না জামাইয়ের কাছে কি মাইর খাইতে হয় কিনা আজকে। তো যাই হোক, এই তো আমার খুব ইচ্ছা যে কালার করার জন্য। অনেকদিন ধরেই করব করে করতে পারতেছিলাম না। মানুষের ইচ্ছা পূরণের কোনো শেষ নাই। যত পাই তত আরো পেতে চাই। আমি যে কি পরিমাণ এক্সাইটেড আপনাদেরকে কি আর বুঝাবো। আপনারা হয়তো আমার মতো অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য যে আপুকে কেমন লাগে, তাই না? তো যাই হোক, এই তো আমি যেহেতু আজকে স্টিক কালারটা করব, তার জন্য আমার ফার্স্টে যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলোই নিচ্ছে। সামনে থেকে তো আমি কিছুই দেখতেছি না আমার পিছনে কি করতেছে, ভিডিওতেই পরে দেখলাম। যাই হোক, এই তো এখন সুন্দর করে আমার চুলগুলো বের করে নিচ্ছে। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। সবাই কিন্তু আমার মতো এক্সাইটেড হয়ে পুরো ভিডিও দেখতে হবে যে তারপরে আপুকে কেমন লাগে। তো যাই হোক, এই তো আপু সুন্দর করে কাজ করে দিচ্ছিল। আর ওদের কাজগুলো এত নিখুঁত হয়। যাই হোক, এখানে আসলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি নিশ্চিন্ত থাকি। ওরা আমার বাচ্চাদেরকে এত সুন্দর আদর করে। বিশেষ করে বিন্দু তো আর কিছু বললামই না, সে সারাক্ষণ আমার বাচ্চাকে কোলেই রাখে। যাই হোক, এই তো আপু দুইজন আছে, ওরাও অনেক বেশি আদর করে। মানে ওর কাস্টমারের কোনো অভাব নাই। আমি যখনই যাই তখনই দেখি যে পার্লার ভরপুর। কিন্তু আজকে আমি রাত্রে থেকে শিডিউল নিয়ে রাখছিলাম। তো যাই হোক, এই তো এর জন্য ও আর কোনো ভালো নাই। ওর রিবর্নিং গুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার চুল যেহেতু রিবর্নিং করছে ওর কাছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সিল্কি আর শাইনি হয়েছে চুলগুলো। যাই হোক, এই তো এখন সুন্দর করে কালারের প্রিপারেশন নেওয়া শেষ। আর ফাইনাল লুক কিন্তু এখনই চলে আসবে। আমি জাস্ট দেখাই আপনাদেরকে। এদিকে সুনাইরা মনি ঘুমাই গেছে। মানে ওদেরকে নিয়ে এখন যেখানে যাই সেখানে আমাকে প্যারা খাইতে হয়। কি আর করার, বাচ্চা তো বাসায় তো আর রেখে আসতে পারি না। তো তাদেরকে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এই তো এখন সুন্দর করে আমি কালারটা দিয়ে ফেলতেছি। আর আমার পুরো ঘাটটা জ্বলা শুরু করে দিচ্ছে। মানে কালার দেওয়ার পর তো একটা গরম ভাব আসে। এটাই আমি কেন জানি এখন আর নিতে পারি না। আগে তো নিজের কালার নিজেই করে ফেলতাম। আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। কিন্তু এই দুই বাচ্চা নিয়ে এখন আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ, ওরা একটু বড় হয়ে গেলেই আমার টেনশন মুক্ত। যাই হোক, এই তো আমার চুল ধোয়ার পরে জাস্ট ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফাইনাল লুকটা অলরেডি চলে আসছে। আমি ঠিক যেমন কালারটা চেয়েছি ঠিক সে তেমন কালারটাই সে করে দিছে। তো যাই হোক, এই তো এখন চুলগুলো ভালো করে শুকানোর পরে আরেকটা কালার চলে আসছে। আর এখন আরেকটা স্টেপ দেওয়ার পালা। তো সুন্দর করে বিন্দু আমাকে আরেকটা স্টেপ দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, ওরা ওদের মতো করে কালার করতেছে। মানে আমি তো আর জানি না ওদের সিস্টেম কেমন। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে কয়টা স্টেপে ওরা কালারটা শেষ করতেছে। তো এই তো ওরা তিনজন মিলে আমার চুলটা সুন্দর করে কালার করে দিচ্ছে। একদমই সকাল সকাল চলে আসছে যাতে করে আবার সকাল সকাল বাসায় চলে যেতে পারে। বাসায় তো আমার কোনো কাজের অভাব নাই। তো যাই হোক, এই তো সব কাজের ভিতরেও কিন্তু নিজের জন্য একটু সময় খুঁজে বের করতেই হয়, এটা কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, এই তো এখন চুলের ফাইনাল লুকটা চলে আসছে।
আর শুকানোর পর দেখেন আমাকে কেমন লাগতেছে। সে হচ্ছে সুন্দর করে আমাকে কার করে দিচ্ছিল, আর কার করার পর তো পুরো লুকই আমার চেঞ্জ হয়ে গেছে। তো এই তো ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার একদম পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ হয়েছে আমার কালারটা। তো কিন্তু মনে হচ্ছে যে আমাকে ভালো লাগতেছে না। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে। তো এই তো ভালো করে হচ্ছে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে বোঝা যাবে যে আমার মানে ফাইনাল লুকটা কেমন হয়েছে। মনে হচ্ছে যে মানে শাওন সাহেব দেখলে কি হবে, একটু ভয় ভয় লাগতেছিল ভিতরে। তো এই তো পিছনটা হচ্ছে জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এই যে পিছনের কালারটা হচ্ছে এটা আসছে, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আমার এই কালারটা নিতে হলে কিন্তু বিন্দুস মেকওভারে যোগাযোগ করতে হবে। সে হচ্ছে আমাকে দিয়ে গরুর লাথিমালা যে টিকটকটা আছে সেটা হচ্ছে করতেছিল। যে বেচারে যে কি করে, তার পার্লারে আসলে মন খারাপ থাকলেও কিন্তু মন ভালো হয়ে যায়। সে এতটা হাসি খুশি মানুষ। তো যাই হোক, যার জন্য হচ্ছে তার কাছে চলে আসে, অন্য কোথাও না গিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেখানে আমার বাচ্চারা বেশি প্রায়োরিটি পাবে আমি তো সেখানেই যাব, তাই না? কালার করা শেষ করে হচ্ছে শাওন সাহেব ফোন দিছে যে তুমি কোথায় আসো। আমি বললাম যে আমি হচ্ছে শাহজাহানপুরে আছি। সে বলতেছে তুমি খিলগাতে চলে আসো। তো যাই হোক, এই তো এদিকে এসে দেখি যে তারা দুই ভাই মিলে বসে মানে নুডলস টুডলস অর্ডার দিয়ে পুরো একাকার। বলতেছে যে তুমি আজকে আমাদেরকে ট্রিট দাও, তাহলে তুমি যে চুল কালার করছো, মানে আমি চুল কালার করেও হচ্ছে বিপদে পড়ে গেছি। যাই হোক, সে হচ্ছে আমাকে বলতেছে তোমাকে অনেক ভালো লাগতেছে, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। খারাপ লাগলেও কিন্তু সে কখনোই বলবে না যে তোমাকে ভালো লাগে না। সে আমার সব কিছুতেই কিন্তু সাপোর্ট করে, বলে যে সব কিছুই ভালো হয়েছে। তো এই তো আমার দুই বাচ্চা নিয়ে হচ্ছে আমি অনেক বেশি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমার সংসার জীবনটা যেন সারা জীবন এভাবেই কেটে যায়। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাওন সাহেবকে সারপ্রাইজটা দিয়ে হচ্ছে আমি নিজেও খুশি হলাম আর সেও খুশি হলো। যাই হোক, আমরা হচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো। এদিকে সোনারামণির অনেক খিদা লেগে গেছে, তাকেও হচ্ছে একটু খাইয়ে দিচ্ছিলাম। সেই সকালবেলা বের হয়েছে, এখন হচ্ছে 4টা বাজে। কালার করতে যে এত সময় লাগে আমি কিন্তু আগে বুঝি নাই। যাই হোক, এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাবো। আর আজকের মতো বিদায় নিব। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।